আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামিং ভাষার দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের টপিক কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। তো এই কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ সেটাকে আমরা ইংলিশে বলতে গেলে সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিপিইউ। এবং পরীক্ষার মধ্যে সব জায়গায় তোমরা দেখতে পাবা সিপিইউ এটাই লেখা থাকে এবং বলা হয় সিপিইউ এর পূর্ণরূপ কী, সিপিইউ এর বৈশিষ্ট্য, সুবিধা কী, এগুলাই আসে। এখন এই সিপিইউ কোথায় কাজে লাগে, কোথায় কীভাবে আমরা ব্যবহার করি? তো এই কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ অথবা সিপিইউ কম্পিউটারের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের, আমরা যদি বলতে যাই, এটা হচ্ছে কম্পিউটারের একটা মস্তিষ্ক স্বরূপ। সবচেয়ে একটা কিওয়ার্ড সেটা হচ্ছে মস্তিষ্ক স্বরূপ। আরও বলতে পারি যেমন নিয়ন্ত্রক, গাণিতিক ও যুক্তি অংশ এবং মেমোরি। কম্পিউটারের তিনটা যখন অংশকে একত্রে করবে তখন তাকে আমরা বলতে পারবো সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। যেমন এখানে নিয়ন্ত্রক, তারপর গাণিতিক ও যুক্তি অংশ এবং মেমোরি। কম্পিউটারের তিনটা অংশকে যখন আমরা একত্রে করব তখন তাকে একসাথে বলতে পারবো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। তো এখান থেকে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখতে পারি। এক নম্বরে নিয়ন্ত্রণ ইউনিট, যেটাকে আমরা বলে থাকি কন্ট্রোল ইউনিট, ইংলিশে বলে কন্ট্রোল ইউনিট। দুই নম্বরে হচ্ছে গাণিতিক ও যুক্তি অংশ, এটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তারপর হচ্ছে তিন নম্বরে হচ্ছে মেমোরি। তো আমাদের বেশিরভাগ জায়গার মধ্যে এই তিনটা জায়গা থেকে প্রশ্ন হয়, এমসিকিউ হয়, সবগুলোই তিন জায়গা থেকে হয়। যেমন সেটা বিসিএস বলি, বিভিন্ন পরীক্ষার মধ্যে বলি, এখান থেকে কোশ্চেনগুলো হয় এই তিনটা জায়গা থেকে। তো এই তিন জায়গা থেকে আমরা একটু বিস্তারিত করব। প্রথমে দেখব নিয়ন্ত্রণ ইউনিটটা কি অথবা কন্ট্রোল ইউনিটটা কি। তো কন্ট্রোল ইউনিটটা হচ্ছে মেমোরিতে কখন তথ্যর প্রয়োজন হবে। আমরা যদি কিওয়ার্ডগুলো লিখি, মেমোরিতে কখন তথ্যর প্রয়োজন হবে, মেমোরিতে কখন তথ্যর প্রয়োজন হবে। তারপর হচ্ছে ক্যাশ মেমোরি থেকে তথ্য মেমোরিতে নিতে হবে কি না। তারপর ক্যাশ মেমোরি থেকে তথ্য মেমোরিতে নিতে হবে কিনা। নিয়ন্ত্রক অংশ এসব ঠিক করে। আমি কি লিখলাম? কন্ট্রোল ইউনিটের মধ্যে মেমোরিতে কখন তথ্যর প্রয়োজন হবে। আমি এগুলো লিখতেছি কেন? কারণ এগুলা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমসিকিউতে, তারপর খ সিকিউতেও লাগে, সেজন্য আমি এগুলো লিখতেছি। তারপর দুই নম্বরে বলছি কি ক্যাশ মেমোরি থেকে তথ্য মেমোরিতে নিতে হবে কিনা নিয়ন্ত্রক অংশ এসব ঠিক করে, মানে কন্ট্রোল ইউনিটটা এটা ঠিক করে দিবে। এছাড়া আরও কি করে দেখি আমরা,
নিয়ন্ত্রক অংশটা কম্পিউটারের সাথে যুক্ত। কম্পিউটার, সাপোজ এটা একটা কম্পিউটার, এই কম্পিউটারের সাথে যুক্ত। কম্পিউটারের মধ্যে আমরা মাদারবোর্ড অনেক ধরনের কিছু দেখি না, ওগুলো হার্ডওয়্যার আছে না, ওই হার্ডওয়্যারের পেরিফেরালসগুলার কর্মক্ষম রাখে এবং নিয়ন্ত্রণ করে। এটা কে নিয়ন্ত্রণ করবে? ওটা হচ্ছে আমাদের সিইউ, যেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করবে। আমি আবার বলতেছি, এটা কি করে? নিয়ন্ত্রক অংশটা কম্পিউটারের সাথে যুক্ত অন্যান্য হার্ডওয়্যার আর পেরিফেরালগুলো কর্মক্ষম রাখে এবং নিয়ন্ত্রণ করে। সেটা কে করবে? সিইউ। সিইউ বলতে কি? কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ ইউনিট। আশা করি বুঝতে পারছি। এরপরও দেখব আমরা গাণিতিক ও যুক্তি অংশ। এবার হচ্ছে গাণিতিক ও যুক্তি অংশ। এখন এই জিনিসটা একটু দেখি। এখান থেকে আমাদের যেটা দেখতে হবে, গাণিতিক ও যুক্তি অংশ জিনিসটা কি। এটা হচ্ছে গাণিতিক ও যুক্তি অংশটি কম্পিউটারের অন্যতম প্রধান একটা অংশ, সেটা তো আমরা জানি। এটা হচ্ছে যেটাকে আমরা বলি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তো এই অংশটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ALU। আমরা সব জায়গায় দেখব কি এই ALUটা। তো এখানে ALU অথবা গাণিতিক ও যুক্তি অংশটা কি কাজ করে, এখান থেকে আমরা দেখতেছি গাণিতিক অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, তারপর হচ্ছে যুক্তি মানে লজিক্যাল, মানে কি লজিক্যাল অংশগুলো থাকবে। তার মানে তার কাজ কি? তার কাজ হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এসব সম্পাদন করা, মানে এগুলার কাজটা সম্পূর্ণ করা হচ্ছে গাণিতিক ও যুক্তি অংশের কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবার আসি মেমোরি। মেমোরি হচ্ছে, দেখো এটা তো আমরা দেখি এই মেমোরিটা একটা ইম্পর্টেন্ট পার্ট এটা। তো মেমোরি জিনিসটা কি? মেমোরি হচ্ছে কম্পিউটারের একটা অংশ। মেমোরিকে আবার বাংলায় আমরা কি বলি? স্মৃতি। তো এই স্মৃতি বলতে কি? স্মৃতি মানে কি? আমরা জমা রাখা, মনে পড়া, স্মরণ করা। তো সেমভাবে যেখানে তথ্য জমা থাকে, তাহলে মেমোরি এক কথায় কি? যেখানে কি তথ্য জমা থাকে। কম্পিউটারে কার্যকালীন সময়ে প্রয়োজনীয় তথ্য মেমোরিতে জমা করে রাখতে পারে এবং প্রয়োজনের সময়ে এখান থেকে তথ্য নিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা করতে হয় প্রয়োজনীয় কাজগুলো আমরা সম্পাদন করি, সেটাকে আমরা এক কথায় কি বলবো? মেমোরি বলবো। কেমন? সেটাই কি বলবো? মেমোরি বলবো। এখন দেখো 8টা বিট, সাপোজ আমরা একটা এই রেজিস্টারের মধ্যে আমরা যদি 8 বিট দেখি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এই 8টা বিটকে একটা সংখ্যা তৈরি করা হয়। 8 বিট দিয়ে কি একটা সংখ্যা তৈরি করা হবে। তো অক্ষর বা প্রতীক চিহ্ন প্রকাশ করা হয়ে থাকে সেটা দিয়ে। তো আরও বলতে পারি আমরা, তো 8 বিটকে যখন আমরা একত্রে করব, এই যে 8 বিটকে যখন আমরা একত্রে করব, তখন তাকে আমরা বলবো কি? 1 বাইট। 8 বিটকে একত্রে কি বলবো আমরা? 1 বাইট। আবার 1024 বাইট, 1024 বাইটকে আমরা 1 কিলোবাইট বলবো। কি বলবো? 1 কিলোবাইট। আবার একটু দেখি, 8 বিটকে বলবো 1 বাইট, আবার 1024কে বলবো 1 কিলো বাইট। তো এখন মেমোরিকে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করতে পারি। মানে একটা মেমোরিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অস্থায়ী মেমোরি, আরেকটা হচ্ছে স্থায়ী মেমোরি। তাহলে কয় ভাগে ভাগ করব মেমোরিকে? 2 ভাগে। একটা হচ্ছে অস্থায়ী মেমোরি, আরেকটা হচ্ছে স্থায়ী মেমোরি। তাহলে আমরা পুরোটা একটু দেখি।
দেখো, অস্থায়ী মেমোরিকে আমরা ইংলিশে বলবো ভোলাটাইল মেমোরি, কেমন? আর স্থায়ী মেমোরিকে বলবো নন ভোলাটাইল মেমোরি। বোঝা গেছে? অস্থায়ী মেমোরিকে বলবো ভোলাটাইল মেমোরি, আর স্থায়ী মেমোরিকে আমরা বলবো নন ভোলাটাইল মেমোরি। তো এখন অস্থায়ী মেমোরিটা কি একটু দেখি। অস্থায়ী মেমোরি হচ্ছে কম্পিউটার যখন আমরা বন্ধ করব, কম্পিউটার সাপোজ এটা একটা কি ধরে নিলাম কম্পিউটার, তো কম্পিউটার যখন আমরা অফ করব মানে বন্ধ করব, সুইচটা অফ করে দিব, পাওয়ার অফ করে দিব, কম্পিউটার অফ করার সাথে সাথে অস্থায়ী মেমোরিতে সংরক্ষিত তথ্যগুলো মুছে যায়। মানে হচ্ছে কম্পিউটার যখনই অফ হয়ে যাবে, সাপোজ কারেন্ট চলে গেল, কম্পিউটার অফ হয়ে গেল, তখন যে তথ্যগুলো আমরা কাজ করতেছিলাম, যে তথ্যগুলো ছিল, সাথে সাথে ওইগুলো কী হয়ে যাবে, মুছে যাবে, আমরা কিছুই পাবো না আর। ঠিক আছে? তো ওটাই হচ্ছে অস্থায়ী মেমোরি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা র্যাম, উদাহরণ হিসেবে কি বলতে পারি, র্যাম। ঠিক আছে? তো কম্পিউটার প্রোগ্রামগুলো ডেটা নিয়ে কাজ করার সময় অস্থায়ী মেমোরি ব্যবহার করি। আমরা যখন কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করব, তখন এই অস্থায়ী মেমোরিটা আমরা ব্যবহার করে থাকি। দেন দেখি স্থায়ী মেমোরি কি? যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করার পরও ডেটা সংরক্ষিত থাকে, মানে সাপোজ আমরা কম্পিউটারটা অফ করে দিলাম, কিন্তু আমার ডেটাগুলো কি থাকবে, সংরক্ষিত থেকে যাবে, ডেটাগুলো আমার থেকে যাবে, সেটা হচ্ছে কি স্থায়ী মেমোরি। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে বলতে পারি আমরা হার্ড ডিস্ক। যেমন দেখবে যে হার্ড ডিস্কে তুমি যাই রাখো সবগুলা থেকে যায়, যতক্ষণ পর্যন্ত তুমি ডিলিট করবে না ততক্ষণ পর্যন্ত থেকে যাবে। তারপর আমরা বলতে পারি রম একটা স্থায়ী মেমোরি। তারপর বলতে পারি ডিভিডি স্থায়ী মেমোরি, ইউএসবি ড্রাইভ, এগুলো হচ্ছে স্থায়ী মেমোরি। তো আমি এগুলো এত ডিটেলসে কেন বললাম বা পড়ালাম, এগুলা প্রত্যেকটা পরীক্ষায় এমসিকিউ বলো, খ বলো, অনেক সময় গহগতিও চলে আসে, কেমন? তো এখান থেকে একটু অবশ্যই মনোযোগ দিয়ে এগুলো দেখবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করবো র্যাম রোম এগুলো সম্পর্কে ডিফারেন্স এগুলো বিস্তারিত বলার জন্য। ঠিক আছে? তো আমরা বেসিক থেকে অধ্যায়টা শুরু করছি, ইনশাল্লাহ বেসিক দিয়ে একদম কঠিন পর্যন্ত গিয়ে শেষ করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।